নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। এখন অনেকে কিন্তু অ্যাসিডিটিতে ভীষণ ভুক্তভোগী। অ্যাসিডিটিটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের ফুডের লাইফস্টাইলটা কিন্তু ভীষণভাবে মেনটেন করতে হবে। সেটা যদি আমরা মেনটেন করে ফেলি দেন ডেফিনিটলি আমাদের অ্যাসিডিটিটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। কোন কোন ধরনের খাদ্যগুলিকে অ্যাভয়েড করলে আমাদের অ্যাসিডিটিটা অনেকটা পরিমাণে কন্ট্রোল হবে? ফার্স্ট, ফ্যাটি ফুডস, অনেক বেশি চর্বিযুক্ত খাবার, এই ধরনের জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। ডিপ ফ্রাইড ফুডস, টোটালি ডিপ ফ্রাইড ফুডসগুলোকে আপনার ডায়েট থেকে টোটালি বাদ দিতে হবে। কার্বোনেটেড ড্রিঙ্কস কিন্তু আপনাকে ডায়েট থেকে টোটালি বাদ দিতে হবে। কার্বোনেটেড ড্রিঙ্কসে অনেক বেশি মাত্রা কিন্তু সুগার কন্টেন্ট থাকার জন্য সেটা অ্যাসিডিটির মাত্রাটাকে অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। সুইট কন্টেন্ট অফ ফুডস, মানে যেগুলো অনেক মিষ্টি জাতীয় খাবার, তো সেগুলোকে টোটালি আপনার ডায়েট থেকে টোটালি বাদ দিতে হবে। মশলা জাতীয় খাবার, অনেক স্পাইসি রিচ, যেগুলো ভীষণ তেল মশলাযুক্ত খাবার জাতীয় স্পাইসি ফুডস, সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল টোটালি বন্ধ করতে হবে। সাইট্রাস জাতীয় ফ্রুটস, সেগুলোকে কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। ক্যাফিন, যারা অনেক বেশি মাত্রায় কফি ইনটেক করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে ক্যাফিনটাকে টোটালি বন্ধ করতে হবে। এই জিনিসগুলো মেনটেন করলে অ্যাসিডিটির কিন্তু অনেক বেশি মাত্রায় কন্ট্রোল করাটা পসিবল হবে। আর এগুলো মেনটেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।